ওয়েলকাম ট্যুর মেমোরিজ অফ আরসি চ্যানেল। আজ আমরা ঘুরতে যাচ্ছি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং পূর্ব ভারতের অন্যতম বড় শপিং ডেস্টিনেশন সাউথ সিটি মল। জানেন কি, এই মলটি 12ই জানুয়ারি 2008 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। এটি তৈরি করেছে সাউথ সিটি প্রজেক্ট কলকাতা লিমিটেড, আর এর নকশা করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ICS বেন্টেল অ্যাসোসিয়েটস। বলতেই ভুলে যাচ্ছিলাম, এই সাউথ সিটি মলে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে যে কোনো যাদবপুরগামী বাসে করে আপনারা চলে আসুন যাদবপুর থানার কাছে, তারপর সেখান থেকে অটো নিয়ে চলে আসুন সাউথ সিটি মল। এটা আনোয়ার শাহ রোড। আমরা এসসি মল্লিক রোড থেকে জাস্ট এলাম, বাঁ দিকে ঢুকে গেলাম, আনোয়ার শাহ রোড এটা। যদি আপনারা মেট্রোয় আসেন, তাহলে আপনারা চলে আসুন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সেখান থেকে আপনারা অটো নিয়ে আনোয়ার শাহ রোড ধরে চলে আসুন সাউথ সিটি মল। যদি আপনারা ট্রেনে আসেন, তাহলে আপনারা প্রথমে চলে আসুন শিয়ালদা বা অন্য দিক থেকে এলে চলে আসুন যাদবপুর স্টেশনে। যাদবপুর স্টেশন থেকে হেঁটে চলে আসুন 8B বাস স্ট্যান্ড। 8B বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো পেয়ে যাবেন সাউথ সিটি মল আসার জন্য। আমরা চলে এলাম সাউথ সিটি। এখান থেকে লেফট টার্ন নেব। যারা পায়ে হেঁটে যাবেন তারা এই দিকে রোডটা দিয়ে যাবেন। যদি পায়ে হেঁটে সাউথ সিটি মলে প্রবেশ করতে হয়, তাহলে এই দিকটা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে সামনেই কিন্তু আপনার সিকিউরিটি চেকিং হবে, সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকতে হবে। আর যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে পেছন দিক দিয়ে জায়গা আছে, আমি দেখাচ্ছি ওটা পরে কিভাবে ওদিক দিয়ে ঢুকবেন। আমরা গাড়িটাকে পার্ক করব, তাই সোজা যাচ্ছি। এই যে সামনেই রয়েছে, এটাতে পার্ক করা যায় গাড়ি। আন্ডারগ্রাউন্ডও আছে, এটা ওই দিক দিয়ে ঘুরে ঢুকতে হয়। সোজা গেলে রেসিডেন্সিয়াল পার্কিংটা, আর ডান দিকে গেলে মলের পার্কিংটা। এইখান থেকে টিকিটটা নিতে হবে। এইখানে টিকিটটা বেরোবে, টিকিটটা নিয়ে নেওয়া হলো। এবার সোজা আমাদের উঠতে হবে। এরকম একটা টিকিট বেরোবে। সাউথ সিটি মল কিন্তু অনলি শপিং মল নয়, এটি কলকাতার মানুষের কাছে একটি সম্পূর্ণ লাইফস্টাইল ডেস্টিনেশন। খুব সুন্দর লাগে এই জায়গাটা উঠতে। প্রায় 10 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত এই সাউথ সিটি মল। এর মধ্যে রয়েছে প্রায় 167 শপস, যেখানে দেশি বিদেশি অসংখ্য বিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে। এছাড়াও রয়েছে 6টি বড় অ্যাঙ্কর স্টোর। এই সুন্দর ঘুরে ঘুরে উপরে ওঠা। পুরো মলটি 6টি স্তর নিয়ে তৈরি, যার মধ্যে 2টি বেসমেন্ট মূলত পার্কিংয়ের জন্য ব্যবহৃত হয়। এখানে একসঙ্গে প্রায় 2500টি গাড়ি ধরতে পারে। কলকাতায় পার্কিংয়ের জন্য যত ব্যবস্থা রয়েছে, তার মধ্যে গাড়ি পার্কিংয়ের জন্য বৃহত্তম পার্কিং সুবিধাগুলোর একটি হলো এই সাউথ সিটি মলের কার পার্কিং। এই জায়গাটা হলো এদের পার্কিং লট। এটা সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে জায়গা ছিল না, তাই আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম। আমরা গাড়িটাকে সেকেন্ড ফ্লোরে পার্ক করেছি, তাই আমরা ফার্স্টেই সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এবার চলুন আমরা আগে গ্রাউন্ড ফ্লোরে যাই। এটা হলো সাউথ সিটির মেন গেট। এই গেট দিয়ে ঢুকে এদিকে আসা যায়। এটা সামনে প্রোগ্রাম হচ্ছে আজকে। সাউথ সিটির ইন্টারনাল 360 ডিগ্রি ভিউ একটা। এই সাউথ সিটিতে গ্রাউন্ড ফ্লোরে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে। এখানে রয়েছে অনেক দোকান, গাথা, হিমালয়, লিটিল শপ। পাশে রয়েছে টাইটান ওয়ার্ল্ড, শপার স্টপ, ম্যাট্রো, জারা। এই গ্রাউন্ড ফ্লোরের পেছন দিকে রয়েছে জারা। আমরা এই জারার এখান থেকেই শুরু করলাম। গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং এরিয়া থেকে এখান দিয়ে আসা যায়। এদিকে রাইট সাইডে রয়েছে তানিস্ক,
লেফট সাইডে রয়েছে ইন্ডিয়ান জেম অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশন, রয়েছে শপার স্টপ, সামনের দিকে রয়েছে স্টারবাকস, রয়েছে রিদিম জাপানি ওয়াচের দোকান এটা, এদিকে রয়েছে ইথোজ ওয়াচ বুটিক, এটাও একটা ঘড়ির দোকান, সামনেই রয়েছে সেফোরা। এরপর আমরা ঘুরে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রির দিকে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিক এবং বাঁ দিক দুদিকেই শপ রয়েছে। আমরা বাঁ দিকটা ঘুরে এলাম, এবার ডান দিকে যাব। এদিকটাতেও রয়েছে দ্য কালেকটিভ, পাশেই রয়েছে বাঁ দিকে লিটিল শপ, এটা বাচ্চাদের খুব জনপ্রিয় একটা দোকান। আমাদের খুব প্রেফারেবল শপ হচ্ছে প্যান্টালুন। এই যে গ্রাউন্ড ফ্লোরে এদের শপটা আছে, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে লেডিসদের জন্যে পুরোটা, আর এর ওপরটাতে রয়েছে জেন্টসদের জন্যে। রিতার পছন্দের ব্র্যান্ড হলো বিভা ব্র্যান্ড, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করলেও ও বিভিন্ন ব্র্যান্ড দেখার পরে আলটিমেটলি ও চলে আসে এই বিভা ব্র্যান্ডের কাছেই। লেডিস সেকশনটা এবং জেন্টস সেকশনটা দুটোই অনেক বড়। এখন আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, জেন্টস সেকশনটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ওপর দিয়েও মানে ফার্স্ট ফ্লোর দিয়ে কীভাবে প্যান্টালুন্সে আপনারা যাবেন সেই এন্ট্রির জায়গাটাও আমরা দেখাবো একটু পরেই। ভেতর দিয়েও ফার্স্ট ফ্লোরে জেন্টস সেকশানে যাওয়া যায়, স্কেলেটার আছে দূরে দেখা যাচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে প্যান্টালুন্স থেকে বেরিয়ে পড়লাম। এই যে পাশেই রয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সার। এরপর আমরা সোজা সামনের দিকে যাচ্ছি, চলুন। এরপর আমরা ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে নিচে বেসমেন্টটা ঘুরে যাই। এই মলের মাঝামাঝি দুদিকে দুপাশে রয়েছে স্কেলেটার অনেক কটা, তবে পিছনের দিকেও রয়েছে আবার এসকেলেটার। আমরা এখন ওই এসকেলেটার দিয়েই বেসমেন্টে যাচ্ছি। তবে এই চলন্ত সিঁড়ি ছাড়াও এখানে রয়েছে লিফটের ব্যবস্থাও। বেসমেন্টে চলন্ত সিঁড়ি দিয়ে নেবেই সামনে ডান দিকে রয়েছে আই ক্যাচার্স, লাক্সারিয়াস রিগাল অ্যাটমসফিয়ার রয়েছে, হেয়ার ড্রেসিং এবং স্কিন ট্রিটমেন্ট হয় ভেতরে। সোজা রুটটা চলে যাচ্ছে বেসমেন্ট কার পার্কিংয়ের দিকে। এখানে নামি দামি কিছু ব্র্যান্ডের মোবাইল শপ রয়েছে, ওপো, জিওমি, ওয়ানপ্লাস। পাশেই রয়েছে স্পেন্সার সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন। এই দিকটাতে রয়েছে মোবাইলের আরও কিছু শপ, স্যামসাং, ভিভো, ইমাজিন যেখানে আইফোন পাওয়া যায়, ডাইসন এই ব্র্যান্ডটা অনেকেই চেনেন। দোকানটিতে এয়ার স্টেটের মতো চুল সাজানোর নানান সরঞ্জাম রয়েছে এবং বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম ক্লিনার সহ অত্যাধুনিক প্রযুক্তির পণ্য সব এই দোকানের মধ্যে রয়েছে। এর পাশেই রয়েছে টাইটান আই, এটা মূলত চশমার দোকান একটা। এখানে নানান ধরনের পপকর্ন পাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে ভগবতী। এরপর আমরা আবার ফিরে এলাম কোকো শপের কাছে। চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। এই টাইটান ওয়ার্ল্ডের ঠিক পাশ দিয়েই রয়েছে এসক্যালেটারটা ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্যে। ওখান থেকে আমরা যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠেই রয়েছে গেজ। এটি একটি রিটেল স্টোর, ফ্যাশন পোশাক এখানে পাওয়া যায়। কোম্পানিটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ঘড়ি, গয়না, ব্যাগ ও জুতোর জন্য নিজস্ব ব্র্যান্ডের লাইসেন্স প্রদান করে। সারা বিশ্বজুড়ে গেজের প্রায় 1597টি শাখা আছে। এটা হলো সুপার ড্রাই। চলুন সামনের দিকে গিয়ে আমরা বাঁ দিকটা আগে ঘুরে আসি। এখানেও ডান দিকে রয়েছে একটা এসকেলেটার, আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে জ্যাক অ্যান্ড জোন্স। এখানে সব নামি দামি সবগুলোই এই সাউথ সিটি মলে রয়েছে। কত আর শপের নাম বলবো, কিছু কিছু বিশেষ শপের নাম আমি বলছি। আপনারা যেসব নামি দামি ব্র্যান্ডের শপের নাম জানেন সবই সাউথ সিটি মলে দেখা যায়। সামনেই দেখা যাচ্ছে সেলিওর স্টোর। এটা আধুনিক এবং আরামদায়ক পোশাকের জন্য পরিচিত। পুরুষদের ফরাসি পোশাকের ব্র্যান্ড এটা। এই যে দেখা যাচ্ছে শপার স্টপ। এই শপার স্টপ সম্পর্কে বলার কিছু নেই, সকলেরই পরিচিত এই শপ। পোশাক আশাক সব কিছুই পাওয়া যায় এখানে। সামনেই দেখা যাচ্ছে ইউনাইটেড কালার্স অফ বেনেটন, এটা বড়দের সেকশন। এর উপর তলায় রয়েছে আবার ছোটদের সেকশনও, আমি ওপরে গিয়ে ওটা দেখাবো। বাঁদিকে রয়েছে আরম্যানি এক্সচেঞ্জ, আমেরিকান ইগল, পাশেই রয়েছে কেলভিন কেলিন, সানগ্লাস হার্ট। এখানে বিভিন্ন রকমের চশমা পাওয়া যায়, সানগ্লাস পাওয়া যায়। আমরা পুরো একটা চক্কর মেরে ঘুরে এলাম। চলুন এবার ডান সাইডটা দিয়ে যাওয়া যাক। এখানটা থেকে নিচের এন্ট্রান্সটা দেখতে খুবই সুন্দর লাগে। এই দেখুন দেখা যাচ্ছে এই জায়গাটা। এবার আমরা বাঁ দিকটাতে যাব, গ্লাস রুপের ওপর দিয়ে প্যান্টালুন্সের দিকে যাব।
আপনাদের সামনে গিয়ে প্যান্টালুন্সের এন্ট্রান্সটা দেখিয়ে দিই। সামনেই রয়েছে টমি হিলফিগার, পাশেই রয়েছে অ্যাডিডাস, বিভিন্ন সব নামি দামি ব্র্যান্ড। চলুন, এই যে সামনে দেখা যাচ্ছে প্যান্টালুন। আমরা নিচেতে কিছু কেনাকাটি করেছিলাম, এবার ওপরে গিয়ে কিছু কেনাকাটি করে আমরা এখান থেকে পেমেন্ট করে বেরিয়ে যাব। বাঁদিকে রয়েছে সিলেক্টেড শপ, ম্যাঙ্গো শপ। এই যে আমরা এবার প্যান্টালুন্সের ফার্স্ট ফ্লোরে জেন্টস সেকশানে চলে এলাম। এখানে কয়েকটা জামা কিনবো, দেখবো, তারপরে এখান থেকে পেমেন্ট করে অন্য ফ্লোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আরও কী কী শপ আছে। এইটা হলো পেমেন্ট সেকশন। গ্রাউন্ড ফ্লোরেও একটা পেমেন্ট সেকশন রয়েছে। চলুন এবার অন্য ফ্লোরে যাওয়া যাক। এই যে দেখা যাচ্ছে ব্লু স্টোন পিওর জুয়েলারি শপ। এটা এর ঠিক পাশ দিয়েই রয়েছে লিফটের জায়গাটা, আর এখানে ওয়াশরুমটাও রয়েছে, লেডিস এবং জেন্টসের ওয়াশরুম এখানে রয়েছে। এই যে দেখা যাচ্ছে রয়েছে ডান দিকে লেভিস। এরপর সোজা গিয়ে আমরা উঠে যাব আবার সেকেন্ড ফ্লোরে। চলুন যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। উপর থেকে নিচের ভিউটা, মানে এই মাঝের যে জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, অসাধারণ। এরপরে রয়েছে থার্ড ফ্লোর, আর দূরে দেখা যাচ্ছে ফোর্থ ফ্লোর। ফোর্থ ফ্লোরটা মূলত খাবারের সেকশন, মানে ফুড কোর্টটা রয়েছে ওই ফোর্থ ফ্লোরে। আমরা ওখানেও যাব। চলুন আগে সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখে নিই। উঠেই সামনে রয়েছে ইউএস পোলো, একটা নামি ব্র্যান্ড। অ্যালেন সোলে, পাশে রয়েছে ভ্যান হিউজেন, এটাও একটা নামি ব্র্যান্ড, যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য শার্ট, স্যুট এবং ব্লেজার সহ উৎকৃষ্ট মানের পোশাক সব পাওয়া যায়। এই ধরনের ব্র্যান্ড কিন্তু সাধারণত বড় শপিং মলেই দেখা যায়, অন্যান্য জায়গায় পাওয়া যাবে। এটা হলো একটা জুতোর শোরুম, ক্রক্স ব্র্যান্ড। এর নাম তো আপনারা শুনেছেনই, এটা জুতোর জন্য খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। পাশেই রয়েছে জুতোর জন্য আর একটা ব্র্যান্ড, পুমা ব্র্যান্ড। শুধু জুতো নয়, বিভিন্ন রকমের পোশাক আশাক বিক্রি করে থাকে। পাশে দেখা যাচ্ছে আরও দুটো ব্র্যান্ড, কনভার্স, তার পাশে মোচি, আর এই দিকে রয়েছে আইনক্স। এটা হলো আইনক্স 6 স্ক্রিনের আইনক্স মাল্টিপ্লেক্স, যার মধ্যে পূর্ব ভারতের প্রথম আইম্যাক্স স্ক্রিনও রয়েছে। ফলে বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা এখানে একবারই আলাদা। আপনারা চাইলে এখানে সত্যি একবার ঘুরে যাবেন। তার মানে সাউথ সিটিতে আইনক্সটা অবস্থিত সেকেন্ড ফ্লোরে। দুজন আজ রূপকথার খেয়ালে সাউথ সিটির চত্বরে। এখানে দেখা যাচ্ছে লন্ডনের সাইমন কার্টার, জুক, অরিজেন, ক্যাডন প্লাস। শপিং ব্যাগের ভিড়ে হারিয়ে যাও। এরপর আমরা ঘুরে একটা রাউন্ড দিয়ে আবার এদিকটা চলে এলাম। জমে থাকা কত শত কথা বলা, একই অদ্ভুত নেশা। রয়েছে রেমন্ড, হাইট সাইন্ডের মতো নানান ব্র্যান্ড। এটা হলো অরিজেন, ডায়মন্ডের একটা স্পেশাল ব্র্যান্ড এটা। এদিকে রয়েছে অ্যারো, লুইস ফিলিপস, কলম্বিয়া, হুস পাপিজ, নানান ব্র্যান্ড। মাঝখানে একটা কফি ক্যাফে সেকশন রয়েছে, উডল্যান্ড, চিলিজ, স্নিকার্স, স্টারমার্ক। সেকেন্ড ফ্লোরে না? এই যে এতক্ষণ পর দেখা গেছে বাটার শোরুম, সেকেন্ড ফ্লোরে অবস্থিত। মেট্রো, রিবক, সিটিজেন তো ঘড়ির জন্যে বিখ্যাত, সবাই জানেন এটা। এই যে ঘুরে আমরা আর একটা চক্র মেরে চলে এলাম। এখন রয়েছি আমরা সেকেন্ড ফ্লোরে গ্লাস ব্রিজের ওপরে। এখান থেকেও মেন এন্ট্রান্সটা সুন্দর দেখা যাচ্ছে, তবে এই গ্লাসটার ওপর দিয়ে যেতে বেশ ভয় লাগে, বাট এটা টাফেন গ্লাস, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মলটা অনেকটাই বড়। এরপর আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে উঠেই রয়েছে ইউনাইটেড কালার্স অফ বেনেটন। এটা বাচ্চাদের সেকশন, আমি নিচে দেখিয়েছিলাম বড়দের সেকশন রয়েছে, আর উপরে এটা হলো বাচ্চাদের সেকশন। বাচ্চাদের পোশাক আশাকের জন্য একটা বিখ্যাত শপ। এখানে ডাব্লু, অরেলিয়া সমস্ত রয়েছে, বিবাহ রয়েছে, এখন কাজ চলছে। ফ্যাব ইন্ডিয়া শোরুম, টমি হিলফিগার। এখানে একটা টয় শপও রয়েছে থার্ড ফ্লোরে, বাচ্চাদের বিভিন্ন গেমিং আইটেম পাওয়া যায় এখানে।
মান্যবর মোহে নিয়ন শাইনগুলো যেন মিটি মিটি হাসে, কফি শপের আড্ডাটা জমে ওঠে পাশে, লিফটের ওঠা নামা এসব কালেক্টরের খেলা, হাসি মুখে কেটে পাশেই দেখা যাচ্ছে ডান দিকে স্যামসোনাইট, এটা বিখ্যাত একটা ব্যাগের শপ। এখানে রয়েছে লেবেল ঋতু কুমার। যাওয়ার পালা, চোখে চোখে জমে থাকা কত শত কথা বলা, ফরএভার নিউ। পাশেই রয়েছে আউরুন, সাধারণত উৎকৃষ্ট মানের গৃহসজ্জা এবং বিলাসবহুল আসবাবপত্রের জন্য এটা একটা বিখ্যাত দোকান। শিবামি শোরুমে কাজ চলছে, শীঘ্রই ওপেন হবে। এটা হচ্ছে বাচ্চাদের যত রকমের গেমস রয়েছে, টিকিট বেসিসে এখানে খেলা যায়। বাচ্চাদের খুব পছন্দের জায়গা, বাচ্চা বড় সবাই খেলতে পারে। টাইম জোন, কাজ করতে হবে। এই টাইম জোনের পাশেই রয়েছে মেনল্যান্ড চায়না, এখানে ঢুকেও কিন্তু খেয়েছিলাম। এটা একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট। আর ঠিক তার পাশেই রয়েছে ফ্লেম অ্যান্ড গ্রিল, এটাও একটা নামি দামি রেস্টুরেন্ট। এটা 3rd ফ্লোরে অবস্থিত। লাঞ্চ ডিনারের বুফেট এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন রকমের অ্যালাকার্ট মেনুও পরিবেশন করা হয়। এটা মন্ডে থেকে ফ্রাইডে পর্যন্ত উইকডেজে 1টা থেকে 3:30 পর্যন্ত লাঞ্চ বুফেট পাওয়া যায়। এরপর ডিনার পাওয়া যায় 7টা থেকে 11টা পর্যন্ত। এছাড়া স্যাটারডে এবং সানডে উইকেন্ডে লাঞ্চটা 12:30 থেকেই স্টার্ট হয়ে যায়, 12:30 থেকে 3:30 পর্যন্ত। আর ডিনারটা চলে ইভিনিং 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আমরা এখন মাদার্স কেয়ার শপের পাশ দিয়ে যাচ্ছি। রয়েছে সেনেস, জুয়েল বক্স, চেম, গো কালার্সের এটা আরও একটা শোরুম রয়েছে। পাশেই রয়েছে ঋতু কুমার। কালেকশানগুলো ভালো, কিন্তু দাম বড্ড বেশি। মান্যবর মোহের পাশ দিয়ে আমরা এবার ওপরের দিকে 4th ফ্লোরের দিকে যাব, যেটা হলো ফুড কোর্ট। চলুন এবার ফুড কোর্টে যাওয়া যাক। এরপর আমরা যাচ্ছি 4th ফ্লোরে। তবে আপনারা জানেন কি জানি না, একটা তথ্য দিই। সাউথ সিটি মল দাঁড়িয়ে আছে যেখানে, সেখানে এক সময় ছিল উষা ইন্ডাস্ট্রিজের এক কারখানা এবং কর্মচারীদের আবাসন। পরে এই জায়গাকেই আধুনিক শপিং এবং বিনোদনের কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়। এখন আমরা চলে এসেছি কলকাতার জনপ্রিয় সাউথ সিটি মলের ফুড কোর্টে। এই যে ফুড কোর্টে যাওয়ার সময় ওপর থেকে নিচের ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখন পৌঁছে গেছি 4th ফ্লোরে। পাশেই দূরে দেখা যাচ্ছে ফুড কোর্টটা। এখানেও একটা গ্লাস ব্রিজ রয়েছে। গ্লাস ব্রিজটা পার হয়ে চলে এলাম ফুড কোর্টের মধ্যে। তবে ফুড কোর্টে এই যে দেখা যাচ্ছে মাঝখানে, এখানে প্রায় 1200টি আসন রয়েছে। সুতরাং এখানে এলে, এই ধরুন পরিবার বন্ধু বড় গ্রুপ নিয়ে এলে অবশ্যই আপনি আসন পেয়ে যাবেন, এটা আশা করা যায়। দূরে দেখা যাচ্ছে KFC, পাশেই রয়েছে টাকো বেল, তার পাশে ম্যাকডোনাল্ড। এই সাউথ সিটি মলে ফুড কোর্টের কিন্তু এক একটা শপ এক একটা টাইমে খোলে। তবে ধরে নেওয়া যেতে পারে মোটামুটি ওই 11টার সময় সকালবেলা সব খুলে যায় সব, আর রাত্রি বন্ধ হতে হতে 10:30 বেজে যায়। তো আপনারা মোটামুটি 11টা থেকে 10:30 পর্যন্ত এখানে ফুড কোর্টে আপনারা অ্যাক্সেস করতে পারেন। এখানে ক্যাশ নেয় না, ক্যাশ নিয়ে কার্ড করতে হয়, তারপরে এইসব স্টলগুলো থেকে অর্ডার দিতে হয়। এখানে সাধারণত 25টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক ফুড ব্র্যান্ড রয়েছে। তাই আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন বিরিয়ানি, পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন, মোমো, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কফি, ডেজার্ট এবং আরও অনেক অনেক কিছু। এখানে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে KFC, পিৎজা হাট, সাবওয়ে, আরও অনেক অনেক আউটলেট। তবে এই ফুড কোর্টটা
আরও ভালো লাগে কি বলুন তো, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। পরিবার এবং বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না, খুবই আরামদায়ক এই জায়গাটা। শপিং, সিনেমা আর খাবার সব একসঙ্গে উপভোগ করার একটা আদর্শ জায়গা হলো এই দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল। তবে যদি আপনারা কখনো সাউথ সিটিতে আসেন তবে ফুড কোর্টে একবার অবশ্যই ঘুরে যাবেন। এই ফুড কোর্টে ফুডের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না, খুবই ভালো লাগবে। ফোর্থ ফ্লোর থেকে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এই সাউথ সিটি মল শুধু পূর্ব ভারতের বৃহত্তম মলই নয়, সবচেয়ে জনপ্রিয় শপিং মলও বটে। প্রতি বছর বহু লক্ষ লক্ষ মানুষ এখানে শপিং, সিনেমা, খাওয়া দাওয়া এবং পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসে। চলে এলাম পার্কিংয়ে। আমাদের গাড়ি একদম শেষের দিকে আছে, ওই দিকে, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়ি। এখানে কিন্তু এখন পার্কিংয়ের জন্যে পার আওয়ার 50 রুপিস লাগছে। এখন আমরা মল থেকে বেরিয়ে পড়লাম। এখানে 4 ঘন্টা হয়ে গেল। একটু সামনে গিয়ে আমরা রাইট টার্নটা নেব। আজ সাউথ সিটি মল সম্পর্কে এই পর্যন্তই। আপনি যদি কলকাতায় বেড়াতে আসেন তাহলে সাউথ সিটি মল আপনার তালিকায় অবশ্যই রাখা উচিত, কারণ এখানে এক ছাদের নিচে শপিং, খাবার, বিনোদন এবং আধুনিক শহরে জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করা যাবে এই সাউথ সিটি মলে এলে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। সাউথ সিটি